এবার যে আধার সময় নামানো হলো, কোথাও কি কলকাতা পুলিশের উপর দিয়ে ভরসা হারিয়ে ফেলছে আদালত? ভরসা নেই এই রাজ্য সরকার উপরে, এই বাংলার মানুষের। এবং যেটুকু বেঁচে ছিল এই রাজ্যে পুলিশ প্রশাসনের যা অবস্থা, মানে বাংলার নাগরিক হিসাবে আমরা লজ্জিত যে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে সেখানে একটা হসপিটালের নিরাপত্তা দিতে হচ্ছে। পুলিশকে কোন জায়গায় মমতা ব্যানার্জি নামিয়ে দিয়েছেন, তাদের কেরিয়ারকে ধ্বংস করে দিয়েছেন। এবং বাংলায় একটা পরিবেশ এমন তৈরি হয়েছে, সব জায়গায় দলদাসের রাজনীতি কায়েম করতে গিয়ে আজকে পুলিশটাকেও শেষ করে দিয়েছে পশ্চিমবাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং দেখা গেছে যে বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে যে তদন্তভাব তখনও চলছে, তার আগেই একটা প্রজাপতি ওখানে একটা বার্তা, যেখানে ঘটনাটা হয়েছে তার পাশে একদম ভেঙে দিল। সে কীভাবে করতে পারে যখন একটা তদন্ত চলাকালীন? তাহলে এ রাজ্যে সরকারের একটাই উদ্দেশ্য, ক্ষমতায় টিকে থাকা, দখলের রাজনীতি। তাতে কোনো জায়গায় কোনো তদন্ত হোক, প্রকৃত দোষীরা শাস্তি পাক বা দোষীদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হোক, এই সরকার চায় না। যার জন্য যে কোনো সময় দেখা গেছে সমস্ত তদন্তের ক্ষেত্রে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তা বক্তব্য এমন করেন যে তদন্তটাকে প্রভাবিত করার জন্য তিনি করেন, সেটা সব ক্ষেত্রেই করছেন। এবং চিকিৎসকরা তো আন্দোলনকারীরা বারবার বলছে তাদের নাকি হুমকি দেওয়া হচ্ছে। সমস্ত ক্ষেত্রে দিচ্ছে। এখানকার বাংলার একজন ভোটারকে ওই রাজ্যের শাসক দলের নেতৃত্বরা হুমকি দেয়, তো সেইভাবে লুম্পেনদের সরকার, লুম্পেনদের লাগিয়ে রাখা হয়েছে। নাহলে একটা ডিউটিরত অবস্থায় একজন ডাক্তার, যার ভবিষ্যৎ, যার স্বপ্ন, সে ধ্বংস হয়ে গেল। তার দোষীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার এভিডেন্সকে নষ্ট করে যাওয়ার জন্য, বারবার করে শ্মশানে জ্বালিয়ে দেওয়ার জন্য বারবার করে করেছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব দাবি করছে নাকি রামবামের পেছনে জড়িত। দেখুন, ওর আর কোনো মূল্য নেই। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো মূল্য নেই, বক্তব্য কেউ শুনে না। তিনি বলছেন নির্যাতিতার ফাঁসি চাই, এটাই তার বক্তব্য। মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাই ভালো জায়গায় ডাক্তার দেখে সুস্থ থাকাই এখন ওনার উপায়, চেয়ারটা ছেড়ে দিন।